হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো চারিদিকে পুজোর আমেজ ঢাক পাচ্ছে, খুব সুন্দর পরিবেশ চারিদিকটা, কিন্তু ইস্ট বেঙ্গল সাপোর্টার্সের মন ভারাক্রান্ত হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এটাই জীবন, এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো ইস্ট বেঙ্গল কোচ কে হবে, নতুন কোচ, সময় এগিয়ে যাচ্ছে। আজ থেকে যারা ন্যাশনাল টিমের প্লেয়ার্সরা চান্স পেয়েছেন, অর্থাৎ জিকসন সিং, আনোয়ার আলী, নন্দকুমার শেখর, তারা শিবির ছাড়বেন ইন্ডিয়া ন্যাশনাল টিমের স্কোয়াডে যোগ দেওয়ার জন্য। এর পরের ম্যাচটাই ডার্বি, খুব বেশি সময় হাতে নেই। তো কোচ কে হবে? অস্কার ব্রুজন। আমি এখনও বলছি, তাকে পাওয়ার জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মরিয়া, সে যে কোনো কারণেই হোক না কেন। তো তিনি আসতে গেলে তার প্রধান শর্ত ক্লেটন সিলভাকে বাদ দিতেই হবে, এবং বাদবাকি যেসব প্লেয়ার্সদেরকে তিনি বাদ দেওয়ার কথা বলেছেন তাদের এখন না হলেও ক্লেটন সিলভাকে তিনি ইমিডিয়েটলি বাদ দিতে চান, এবং তার বদলে তিনি রবসন রবিনোকে নিয়ে আসতে চান। তো তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি, যদিও এটা কোইন্সিডেন্স হিসেবেই এখনও অবধি কনসিডার করতে পারো। রবসন রবিনো তিনি কিন্তু এখনও বসুন্ধরা কিংসের শিবিরে যোগ দেননি। যদিও বসুন্ধরা কিংস তারা কিন্তু তাদের প্রস্তুতি শুরু করেছে, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। তাদের অন্যান্য বিদেশিরা চলে এসেছেন, এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, তাদের আর এক খুব গুরুত্বপূর্ণ ফুটবলার মিগুয়েল, তিনিও কিন্তু বসুন্ধরা কিংসের শিবিরে যোগ দিয়েছেন। কিন্তু রবসন রবিনো, যার সঙ্গে নভেম্বর 23, 2024 অবধি চুক্তি রয়েছে বসুন্ধরা কিংসের, সেই রবসন রবিনো তাদের স্টার, তাদের প্রাণভোমরা, তিনি কিন্তু এখনও শিবিরে যোগ দেননি। উল্লেখ্য এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, বসুন্ধরা কিংসের মরশুম কিন্তু শুরু হচ্ছে 11ই অক্টোবর থেকে। সেদিন তাদের একটা কাপ ম্যাচ রয়েছে, তো সেই চ্যালেঞ্জ কাপের ম্যাচ দিয়েই কিন্তু তারা এই মরশুম শুরু করতে চলেছে। কিন্তু আজকে 6 তারিখ হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত দেখা নেই রবসন রবিনোর। তো এটা কী ইঙ্গিত করছে আমি বলতে পারবো না, কিন্তু রবসনের সঙ্গে মাত্র আর 1 মাসের চুক্তি রয়েছে। এখনও পর্যন্ত তিনি চুক্তি নবীকরণ করাচ্ছেন না, কেন করাচ্ছেন না তিনিই জানেন। তবে যদি অস্কার ব্রুজন আসেন, তাহলে কিন্তু রবসন রবিনোকে তোমরা ইস্টবেঙ্গল জার্সিতে খেলতে দেখতে পারো। কথাটা আমি এই কারণেই বলছি, তার কারণ এখানে অনেকগুলো ম্যাটার্স কাজ করছে, মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেশন থেকে শুরু করে অনেক কিছু কাজ করছে। তো দেখা যাক কী হয়। এই কথা বলবো, আশা রাখো, খুব বেশি কিছু আশা রেখো না, তবে কি ফেথ অন দ্য ম্যানেজমেন্ট, আশা করব ভালো কিছু হবে এবার। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তার পিছনে লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তার কোনো ফুটবলের নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো এখন মধ্যে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।